কাছে কোনো কথা লুকিয়ে লাভ নেই। আমার অনেকবার মনে হয়েছে যে সীমার গলাটা একটু শুনি। আমি নাম্বার ডায়াল করেছি, তারপর রিসিভারটা নামিয়ে রেখেছি। কি বলবো বলুন তো, কি বলার আছে আমার? সীমা সীমা আমাকে কি ভাবছে আমি জানি না, কিন্তু ও যে আমার কারণে কষ্ট পাচ্ছে এইটা ভাবলেই আমার খুব কষ্ট হচ্ছে। কি বলবো বলো তো, বলার কি আছে? এই রক্তক্ষয়ী লড়াই তোমায় একাই লড়তে হবে। তাই বা বলি কেন, সীমাও তো লড়ছে। না, একটা তফাৎ আছে শঙ্কর। সীমা না জেনে লড়ছে লড়াইটা, আর আমি সবকিছু জেনে। কোথা থেকে কি হয়ে গেল বলুন তো? এই অংশুমান বেঁচে আছে, এই তিনটে মাত্র শব্দ আমাদের সকলকে আর কয়েকটা দিন আগে হলেও কত আনন্দ এনে দিত। অথচ অংশুমান বেঁচে আছে, এইটা মানে এই কথাগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমি জানি যে এটা খুব অন্যায় হচ্ছে, খুব অন্যায়, কিন্তু তবু আমি কথাগুলো মেনে নিতে পারছি না, একেবারে কিছুতেই না। না, আর হাহাকার নয়, আর হাহাকার নয়। বলো, আঘাত সংঘাত মাঝে দাঁড়াইনো আসি, অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলঙ্কার রাশি খুলিয়া ফেলেছি দূরে। দাও হস্তে তুলি নিজ হাতে তোমার অমোঘ স্বরগুলি, তোমার অক্ষয় তুম অস্ত্রে দীক্ষা দেহ রণগুরু, তোমার প্রবল পিতৃস্নেহ ধনিয়া উঠু কাজী কঠিন আদেশে। গরমরে সম্মানিত নববীর বেশে দুরূহ কর্তব্য ভারে দুঃসহ কঠোর বেদনায় পরাইয়া দাও অঙ্গে মোর ক্ষত চিহ্ন অলঙ্কার। বুঝলি ইয়াং ম্যান, আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি। শঙ্কর কাকু, কিন্তু পেটেল এখন থেকে সীমাকে সন্দেহ করতে শুরু করবে। সীমা তো সাইটেও বেশ কদিন যাচ্ছে না, আর এতদিন আমি অল্প হলেও ওর কাছে কাছে থেকে ওকে খানিকটা প্রোটেকশন দিতে পারতাম। এখনো তাই করবে? মনে যাই থাক, অ্যাজ এ সিবিআই অফিসার তুমি তোমার ডিউটি করবে। হ্যাঁ, কিন্তু আমার ইখতিয়ারটা যে কোথায় শেষ সেটাই তো আমার গুলিয়ে যাচ্ছে। সীমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে সংসারে সুপ্রতিষ্ঠিত করাটাই তোমার লক্ষ্য। সেই লক্ষ্য যেখানে ঠিক থাকে সেখানে তোমার এখতিয়ার তুমি নিজেই ঠিক করে নিতে পারবে। শঙ্কর কাকু, সীমা আমাকে বারবার ফোন করছে। ও তো বুঝতেই পারছে না যে কেন আমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছি। ওর ওই গলা আমাকে একেবারে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। খালি মনে হচ্ছে যে ছুটে ওর কাছে চলে যাই, ওকে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলি, এই তো আমি এখানে। কি আশ্চর্য দেখুন, আমরা তো কোথাও পালিয়েও যেতে পারবো না। অংশুমান যদি সীমার আইনত স্বামী না হতো তাহলে আমি নিজেই তোমাদের সেই উপদেশ দিতাম। আমি বলি কি, তুমি এক কাজ করো, একবার অংশুমানের সঙ্গে দেখা করো। তুমি ওর সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলবে। কি বলবো? বলবে যে প্যাটেলের ওখানে সীমার নাম চেহারা বদলে চাকরি করার কথা, সবকিছু বলবে।
সীমার ভালো নিশ্চয়ই ও চাইবে। ফাইট ফাইট ইয়াং ম্যান, ফাইট। ফাইট করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। ফাইট। কি ব্যাপার? একটা মুড নিয়ে বেশ একটা গান গাইছি, দিলে তো পুরো 12টা বাজিয়ে। ঠিক আছে, আমি না হয় তোমার মতো মাইকের সামনে গাইতে পারি না, সেই জন্য খাটে হাত বসা হয়ে নিজের মতো একটু ইচ্ছে মতো গান গাইতে পারবো না? কি আশ্চর্য! না না, কেন পারবে না? নিশ্চয়ই পারবে। গাও গাও। আমি জানো তো পরিষ্কার দেখতে পাচ্ছি। লোকে দোকানে দোকানে গিয়ে বলছে লতা গুহর ক্যাসেট দিন, লতা গুহর ক্যাসেট দিন। কি হাসছো কেন? হাসি কেন? হাসি কি বলেছি আমি? হাসি কেন? শুধু শুধু লতা গুহর ক্যাসেট দিন, লতা গুহর ক্যাসেট দিন করছে, তাই তো? হ্যাঁ, করছে করছে, তাতে হাসার কি আছে? শুধু লতা গুহর ক্যাসেট? হ্যাঁ, শুধু লতার গুহর ক্যাসেট। আচ্ছা ঠিক আছে, তাই। আমার ঘুম পাচ্ছে, শুতে দাও। লতা, তোমার আনন্দ হচ্ছে না কেন? এই যে তোমার ক্যাসেট বেরোচ্ছে, উপরের কভারে তোমার ছবি ছাপা হচ্ছে। তা হবে। তুমি যেন কিরকম! যদি আমার হতো, আমি তো এতক্ষণে নিচে গিয়ে হইচই করে সবাইকে জানিয়ে মানে একসা করে দিতাম। হ্যাঁ, আমার হয়ে সেই দায়িত্বটা তো তুমি নিয়ে নিয়েছো না? কাকে আর জানাতে বাকি রেখেছো বলো? আর যা হইচই করছো, আমার আর কি করার দরকার? তাও সে ঠিক। লতা, যেদিন তোমার ক্যাসেটের উদ্বোধন হবে, আমি শুধু ভাবছি মানে সেদিন কি হবে। কি? মানে খুব নামি দামি সেলিব্রিটি সব আসবে নিশ্চয়ই। হ্যাঁ, শ্যামলানন্দ বাবু তো বলেছেন বেশ বড় সড়ো করেই করবেন, নিশ্চয়ই কেউ আসবে। হ্যাঁ। আবার কি হলো? আচ্ছা, এই শ্যামলেন্দু নামটা শুনলে আমার কি হয় বলো তো? মাথার ফিউজ উড়ে যায়। কেন বলো তো? সম্পূর্ণ বোকা বোকা কারণে। মোটেই বোকা বোকা কারণ নয়। বোকা বোকা কারণে আজ যদি কোনো একজন মহিলা প্রত্যেকদিন রাত্রে, মানে অনেক রাত্রে, গভীর রাত্রে, খুব দেরি করে করে তার নিজের গাড়িতে করে আমায় বাড়ির সামনে ড্রপ করে দিয়ে যেতেন, আর দিনের মধ্যে 1000 বার করে ফোনে আমার খোঁজ খবর নিতেন, ইনক্লুডিং ছুটির দিন, ঠ্যাং খোঁড়া করে দিতাম দুজনেরই। এবার কেন? এবার কেন? এবার কেন? এবার কেন? জানো লতা, তোমার ভাবছি না, মানে তোমার প্রথম ক্যাসেটটা যেদিন বেরোবে, আবার ক্যাসেট 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 খালি তখন থেকে রাত্রিবেলার যত ঘুমো তো ঘুমো, আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও। আমার সব ক্যাসেটের গল্প শুনতে ভালো লাগছে না রাত্রিবেলা। অদ্ভুত। শুয়ে পড়ো। তাহলে কোন গল্প শুনতে ইচ্ছে করছে? জানি না, জানি না।
সরি স্যার, আপনাকে একটু বিরক্ত করছি। বলো। এই চিঠিটা হ্যাঁ, মিস্টার গুপ্তকে ফ্যাক্স কি ফ্যাক্সটা পাঠাওনি এখনো? না মানে নেহা, স্যার আপনি বোধহয় চিঠিটার নিচে সাইন করতে ভুলে গেছেন। ও সরি, আমারই দোষ। চিঠিটা এক্ষুনি ফ্যাক্স করে দাও। ওকে স্যার, ওই ফাইল দুটো নিয়ে যাব? কোন ফাইল? ওই মিস্টার গুপ্তা আর আকাশ এক্সপোর্টস, এই তো স্যার। না, আমি এখনো দেখে উঠতে পারিনি। কিন্তু স্যার আপনি বলেছিলেন যে আজই লন্ডন অফিসে ফ্যাক্স করতে। হ্যাঁ, আমার দেখা হয়নি। স্যার যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো স্যার। বলো। আপনি কি কোনো কারণে একটু অন্যমনস্ক আছেন? ও ঠিক আছে, ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস। তুমি এক কাজ করো, তুমি 10 মিনিট পরে এসো, আমি ফাইলগুলো দেখে রাখছি। স্যার মিসেস রায় আপনাকে দুবার ফোনে ট্রাই করেছিলেন। মিসেস রায়? ওলিজ মিসেস নাদিয়া রয়। ও হ্যাঁ, উনি আমার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। ওনার হাজবেন্ড আমার সঙ্গে কথা বলতে চান, কিন্তু আমি তো সব অর্ডার দিয়ে দিয়েছি। স্যার এটা যে অর্ডারের ব্যাপারে নয় সেটা তো আপনি জানেন স্যার। আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিন। আমি শিওর যে ওনারা ওলি বা মিসেস সেনের ব্যাপারে কথা বলতে চাইছেন। হ্যাঁ, যে কোনো কারণেই হোক, আমার উনির সাথে কথা বলাটা মিসেস সেন ঠিক পছন্দ করছেন না। উনি মা, ভাবতেই পারেন। আপনার তো কারণটা জানা উচিত স্যার। হঠাৎ করে মিসেস সেন এভাবে রিয়েক্ট করলেন কেন? আমি কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফিয়ার করি না। কিন্তু স্যার আপনি তো ওলির সাথে কথা না বলে একটু ভালো নেই। আপনি চিঠির নিচে সই না করে ফ্যাক্স পাঠাচ্ছেন, একদিন হয়ে গেল আপনি ফাইলগুলো চেকও করছেন না। স্যার এরকম তো আগে কখনো আপনাকে দেখিনি। নেহা, তুমি মিসেস রায়কে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। ওকে স্যার, থ্যাঙ্কস। কি ব্যাপার, চারিদিকে সব এত ঠান্ডা? বৌমা, বাবা, বিরোহিনী রাত আছে? তা এবার বিরহ শয্যা ছেড়ে ওঠো মা। কিছু হয়েছে? তোমার কি হলো? খুব যে কদিন লম্পজম্প করলে ওই পুলিশটাকে বিয়ে করবে বলে, তারপর তিনি কি আশা দিয়ে পালিয়েছে? পালাইনি। তাহলে তাকেও দেখছি না এই বাড়িতে আসতে কদিন ধরে। তুমিও রংচং মেখে সেজে গুজে বেরোচ্ছ না, কি হয়েছে? ঝগড়া হচ্ছে? না। দাঁড়াও, যতদিন তুমি এ বাড়িতে আছো ততদিন আমার কথার উত্তর দিতে তুমি বাধ্য। পুলিশটা ফোন করে না কেন? ফুত্তি টুত্তি করে তারপর চম্পট দিল বোধ হয়। সেদিন শ্বশুরের সামনে কি চোপা, বিয়ে করব। আরে বাবা, মুখে ওরকম বড় বড় কথা সবাই বলতে পারে, বিধবা বিয়ে করব। কাজের বেলায় সবাই লবডঙ্কা। ওই এঁটো জিনিসকে কে আর ঘরের বউ করতে চায় বলো? মা, আস্তাকুরের এঁটো পাতা, সে কিনা সবকে যেতে চায়। চুপ করুন,
বেলেল্লাপনার একটা সীমা আছে বৌমা। এটা ভদ্রলোকের বাড়ি। তোমার যদি বেলেল্লাপনা করতেই হয় তাহলে তুমি বাজারে গিয়ে ঘর ভাড়া করো। এখানে এসব চলবে না। মা, একটা কথা বললে আপনার জিভটা আমি জ্বালিয়ে দেবো। আপনার ছেলেকে খেয়েছি, আপনার নাতনিকে খেয়েছি, এবারে রাক্ষসীটা নিজেকে খাবে। আপনারও শান্তি, আমারও শান্তি।